হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারটির নাম হচ্ছে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী। তো এই চ্যাপ্টারটি তোমাদের গণিতের চতুর্থ চ্যাপ্টার। তো আসো এই সম্পর্কে আমাদের আলোচনা শুরু করি। তো প্রথমে আমাদের জানতে হবে বহুপদী কি। বহুপদী হচ্ছে এক বা একাধিক বীজগাণিতিক রাশিকে আমাদের বহুপদী বলে। এক বা একাধিক একাধিক বীজগাণিতিক রাশিকে আমরা বলবো বহুপদী। তো বীজগাণিতিক রাশি কি? বীজগাণিতিক রাশি তোমরা আগেও জেনেছো। বীজগাণিতিক রাশি হচ্ছে, মনে করো একটা উদাহরণ দেওয়া যায় এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3, আবার ধরো এক্স টু দি পাওয়ার 3, আবার ধরো এক্স টু দি পাওয়ার 4। এগুলো সব হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। তো এই এক বা একাধিক বীজগাণিতিক রাশিকে আমরা বলবো কি বহুপদী। এক বা একাধিক বীজগাণিতিক রাশিকে বলবো আমরা বহুপদী। তো বহুপদী সম্বন্ধে আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছে। তো এবার আমরা একটা সমস্যার সমাধান দেখব, যেখানে বলছে, যেখানে মিনহাজের বাবা 3টে টেবিল বানাতে চেয়েছে। তো কাঠমিস্ত্রি যখন 3টে টেবিলের মাপ চেয়েছে, তখন মিনহাজের বাবা সে কাঠমিস্ত্রিকে বলল তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে এক কম। প্রস্থের দ্বিগুণের চেয়ে এক কম। তার নিজের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে এক একক বেশি, এবং খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে এক একক বেশি। তো প্রথমে তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করে, ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হচ্ছে, এই জায়গা বলছে আমাদের ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে এক একক কম। প্রস্থের দ্বিগুণের চেয়ে এক একক কম ধরি আমরা, তাহলে প্রস্থ সমান সমান আমরা এক্স ধরি। তো এই জায়গায় বলছে ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ মানে হচ্ছে 2x, এর থেকে এক একক কম -1। এই হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য। এবার তার অর্থাৎ মিনহাজের টেবিলের দৈর্ঘ্য কত? মিনহাজের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে এক একক বেশি। প্রস্থের বর্গের চেয়ে। এবার মিনহাজের টেবিলের দৈর্ঘ্য হবে হচ্ছে প্রস্থের বর্গের চেয়ে। প্রস্থের বর্গের মানে কি? প্রস্থের স্কোয়ার, অর্থাৎ এক্স এর স্কোয়ারের থেকে এক একক বেশি। প্রস্থের স্কোয়ারের থেকে এক একক বেশি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1। এটা হচ্ছে মিনহাজের টেবিলের দৈর্ঘ্য। এবার তাদের খাবার টেবিলের দৈর্ঘ্য কত হবে? খাবার টেবিলের দৈর্ঘ্য হবে খাবার টেবিলের দৈর্ঘ্য টেবিলের দৈর্ঘ্য খাবার টেবিলের দৈর্ঘ্য হবে, আমাদের এখানে বলছে খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে। প্রস্থের ঘন কত? প্রস্থের ঘন হচ্ছে এক্স কিউব থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে, ওর দ্বিগুণ মানে কি? 2x। দ্বিগুণ মানে হচ্ছে 2x বাদ দিয়ে এক একক বেশি, অর্থাৎ এক একক বেশি। এইটা হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে খাবার টেবিলের দৈর্ঘ্য। এটা হচ্ছে মিনহাজের টেবিলের দৈর্ঘ্য। এটা হচ্ছে মিনহাজের ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য। এই তিনটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। তো এবার আমরা পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠায় আমরা বহুপদী রাশি সম্পর্কে জানবো। বহুপদী রাশি হচ্ছে এক বা একাধিক পদ থাকবে যে বীজগাণিতিক রাশিকে, তাকে আমরা বহুপদী বলবো। তো এই একটা রাশি কল্পনা করে, এই যে একটা উদাহরণ দেওয়া আছে আমাদের, দেওয়া হচ্ছে 5x - 3 একটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। দ্বিপদী রাশি কেন বলছে? কারণ এখানে 5x - 3 আছে, অর্থাৎ এখানে দুইটা পদ আছে, কিন্তু এই একটা পদ, এই দুইটা পদ আছে। তো চলো এবার আমরা বহুপদী বীজগাণিতিক রাশি সম্পর্কে জানার আগে চলক সম্বন্ধে একটা ধারণা নিয়ে নেই। চলক এবং বাকি কিছু সম্পর্কে আমরা একটা ধারণা নিয়ে নিই। এখানে হচ্ছে আমরা একটা বীজগাণিতিক রাশি নেই, যেমন x² - 6x + 3। এর আমরা একটা বীজগাণিতিক রাশি নিলাম। তো এখানে চলক কয়টা? আমাদের চলক হচ্ছে এই যে এক্স, অর্থাৎ যার মান আমাদের বের করতে হবে, বা
যেটার মান দেওয়া থাকে না সেটা হচ্ছে আমাদের চলক। তাহলে চলক কত এখানে? চলক হচ্ছে আমাদের এক্স। তারপর হচ্ছে এই যে মুখ্য পদ কোনটা? যার উপর স্কোয়ার থাকে, যার উপর স্কোয়ার থাকে বা যে রাশিটা সব থেকে বড় থাকে সেটা হচ্ছে মুখ্য পদ। তো মুখ্য পদ কত আমাদের? মুখ্য পদ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। তারপর এখানে আমাদের ধ্রুবপদ কত? ধ্রুবপদ হচ্ছে যার মানের কোনো পরিবর্তন হবে না, যেমন এই 6x, এটা কিন্তু 6x না, এই 3, এই 3-র কোনো মানের কিন্তু পরিবর্তন হবে না। তাহলে এই 3 হচ্ছে আমাদের ধ্রুবপদ, এটি হচ্ছে আমাদের ধ্রুবপদ, অর্থাৎ যার মান একদমই থাকবে, যেমন এটার মান সবসময় 3 থাকবে, এই জন্য 3 হচ্ছে আমাদের ধ্রুবপদ। ধ্রুবপদ ধ্রুবপদ হচ্ছে 3। এখন চলক, এখানে কিন্তু চলক একটাই আছে, অর্থাৎ এক্স আছে, তো এটা হচ্ছে এক চলকের বহুপদী। এটা কয় চলকের বহুপদী? এটা হচ্ছে এক চলকের বহুপদী। আবার দুই চলকের বহুপদী হতে পারে, যেমন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কয়টা পদ আছে? এখানে চলক কয়টা আছে? চলক আছে আমাদের একটা, দুইটা চলক আছে। তো এটা হচ্ছে দুই চলকের বহুপদী। এখানে পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে একটা, দুইটা এবং তিনটা পদ। আবার তিন চলকের বহুপদী হতে পারে, যেমন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হতে, এই বীজগাণিতিক রাশিটা একটা বহুপদী। তো এরা হচ্ছে তিন চলকের বহুপদী, কারণ এখানে কয়টা চলক আছে? একটা, দুইটা, তিনটা চলক আছে, তাই এটা হচ্ছে তিন চলকের বহুপদী। তো আশা করি সকলে এইটুকু সম্পর্কে ক্লিয়ার হয়েছে। তো বুঝতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এই চ্যাপ্টার সম্পর্কে আরো ভিডিও পেতে।